ইসের টোকিও স্কয়ারের ক্যামেরা দেখছি 5:26 পর্যন্ত আমি দেখছি। এরপর আর এখন প্রধানমন্ত্রীকে দেখতে আমি 3 দিন ধরে শুধু খুঁজতেছি, দৌড়াইতেছি, কোথাও আমি এর মতো পাচ্ছি না। কোনো সন্ধান নাই আমার মেয়ের। সবাই চেষ্টা করতেছে, প্রশাসনও চেষ্টা করতেছে। গতকালকে ডিবি পুলিশ, থানা পুলিশ আমাকে সাথে নিয়ে রাত 4:30 পর্যন্ত অনেক এলাকায় রেড দিচ্ছে, কিন্তু কোনো ওই পাইতেছে না। আগের মতো কোনো হদিস পাইনি। কার সঙ্গে বের হয়েছিল? বের হয়েছিলাম একটা বাইক না, ওর সেম এজেন্ট। ওরা দুজন একসাথে নিচে বের হয়েছে, চিপস খাইতে চাই। আপনার সামনে ওই কৃষি মার্কেটের সামনে গেছে, সামনে থেকে বেরির ভিতরে একজন আগে একজন পেছনে পড়ে গেছে। এরপর আর আমার মেয়েরা খুঁজে পায় না। ফুফাতো ভাই কি কিছু বলতে পারছে যে ও কোথায়? ফুফাতো ভাই কিছু মানে একসাথে থাকতে হারিয়ে গেছে কিনা বা না, একটু আগে পিছিয়ে ছিল, মানে রোড পার হয়েছে, টোকিও স্কয়ার থেকে রোড পার হয়েছে একত্রে পার হওয়ার পরে যখন অপোজিটে গেছে, মানে বেরির ভিতরে একজন সামনে পড়ছে, একজন পিছনে, এর ভিতরে গাইব। এরপরে আর ওকে খুঁজে পাচ্ছে না। অত খোঁজাখুঁজি করতে করতে কান্না করতে করতে বাসায় চলে গেছে। বাসা দিয়ে বলার পর তো আমরা দৌড়িতে টাইমে আমরা সব জায়গায় খুঁজতেছি, কোথাও পাই না। এখন পর্যন্ত কোনো এই করতে পারতেছি না। আপনার আইডিটি হ্যাক হয়েছে কিনা এবং আপনার আইডি থেকে অনেকের কাছে মানে জি, আমার ফেসবুক আইডিটা গতকালকে সকালে হ্যাক হয়েছিল। হ্যাক হওয়ার পরে তারপরে অনেকের কাছে টাকা চাইছে, অনেকে আমার ফোন দিয়েছে। সবাইকে আমি বলছি যে কেউ করে টাকা দিন, সবাই এটা পোস্ট করো যে আমার আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পরে সবাই পোস্ট করছে। পোস্ট করার পরে পরে আবার এই যে আমার সার্কেলের ভিতরে কে যেন আবার কিভাবে যেন ই করে রিকভার করে আমার কাছে ই করে দিচ্ছে। এমনি অপহরণ মনে করে কেউ অপহরণের টাকা দাবি করেছে না, এখন মধ্যে এরকম কেউ কোনো দাবি করে না, কেউ কোনো যোগাযোগ করে না। আমি কিছু বুঝতেছি না, এখন মধ্যে কোনো যোগাযোগ পাইতেছি না। আমি কেউ আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। আর কিভাবে বলবো, কোনো চাঁদাও দাবি করে নাই, আর বলেও না যে এই অবস্থা বা এইখানে আছি বা এই আমি কোনো কিছু পাচ্ছি না। সিসিটিভি ফুটেজে কি আর কাউকে দেখেছেন ওদের দুইজনের সঙ্গে? ওদের দুইজনের সঙ্গে আমার বাইকটা পিছনে টোকিও স্কয়ারের ভিতরে, তখন দেখছি যে দুইটা ছেলে ওদের সামনে দাঁড়াই কথা বলতেছে। হ্যাঁ, কথা বলতেছে। পাশ দিয়ে হাইটে একবার যাওয়া দরছিল, তারপর আবার ওরা সামনে দাঁড়াইছে, আবার এখানে বসে কথা বলছে। আমার মেয়ে আসলে ঢাকায় তো সেটেল না, আমরা ঢাকায় সেটেল না, ঢাকায় থাকি না। এখানে আমার বোনের বাসা, আমার ছোট বোনের। তো আমার ওয়াইফ আবার সে ক্যান্সার আক্রান্ত, তাও লাস্ট স্টেজ চলতেছে। আর ওরা ট্রিটমেন্টের জন্য 2 মাস ইউনাইটেডে ছিল। আমি ইউনাইটেড থেকে পরিষেবা নিয়ে গেছি। গত পরশু দিন নিয়ে আসছি ঢাকায় ডাক্তার দেখানোর জন্য। আচ্ছা, ওই ছেলে দুটাকে কি চেনেন কি? আমরা চিনি না, দেখিনি কোনোদিনও। কথা বলছিল বলতে দুজনের সঙ্গে কথা বলছিল নাকি? ওরা দুজন সামনে এভাবে, আর আমার বাইকের পিছনে মেয়ের সামনে, আর ওরা দুজন এভাবে সামনে দাঁড়াই এরপর কথা বলতেছে, মানে ক্যামেরায় দেখছি এটা।